ছাত্র দলের লাগাম টেনে ধরতে বাধ্য হচ্ছে বিএনপি। দর্শক, হঠাৎ করে আমরা লক্ষ্য করছি যে শিবির প্রশ্নে বিএনপি ছাত্রদল কিছুটা নমনীয় এবং কিছুটা নরম সুর। তাই মনে রাখবেন যে দিস ইজ বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতিবিদরা অতটা ভদ্র, সভ্য, মার্জিত এখন পর্যন্ত হতে পারেনি যে নিজের দলের লোকেরা অন্যায় করলে সরাসরি তার বিরুদ্ধে বলবে না, কৌশলে বলবে। অনেক সময় নিজের দলের অন্যায়কে প্রশ্রয় দেয়, আবার যদি কখনো প্রশ্রয় না দেয় তখন বলবে না যে না, আমার দলের ছেলেরা অন্যায় করেছে, আমরা দুঃখ প্রকাশ করছি এবং এটা আর করবে না, এবং আমার দলের ছেলেদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব না, এটা করবে না। তবে যেটা হতে পারে বা যেটা হয় নর্মালি, যে নিজে অন্যায় করলে বা নিজের দল অন্যায় করলে তখন একটা ভুজুং ভাজুং ব্যাখ্যা দিয়ে পিছু হটে, ওইটাকে আমরা ক্ষমা চাওয়া হিসেবে ধরে নিই। যেমন বলে যে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওইটাই এক প্রকার ক্ষমা চাওয়া। অথবা আমার বক্তব্য মিডিয়া ভুলভাবে প্রচার করেছে, বিকৃতভাবে প্রচার করেছে। অথবা বলে যে আমি এইভাবে বলতে চাইনি, কিন্তু তারপরে সরাসরি বলে না যে ভাই আমার ভুল হয়েছে, সরি। এটাই বাংলাদেশের রাজনীতি। যাই হোক, নরম সুর কি, কি বললে পিছু হটা, এগুলো আমরা বুঝি, এটা বিশ্লেষণ করাই আমাদের কাজ। আপনারা জানেন যে এটা আমি স্পষ্ট করে বলেছি, জনাব তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছিলেন ছাত্রদলকে পায়ে পড়ে শিবিরের সাথে ঝামেলা করতে, এবং এই ঘটনার প্রযোজনায় ছিলেন সালাউদ্দিন আহমেদ। যার প্রমাণ যে গোড়ালি কেটে নেওয়া থেকে শুরু করে সাংবাদিকদের এবং ডাকসু নেতাদের পিটিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে মারাত্মকভাবে আহত করা ঘটনায় কোনো থানা কোনো মামলা নিচ্ছে না, এটা থেকে স্পষ্ট। এবং সেই কিরিচ নিয়ে যারা ঘুরেছে, যারা কুপিয়েছে, তারা প্রকাশ্য দিবালোকে হেঁটে বেড়াচ্ছে, তারা রাজনৈতিক কার্যক্রম সুন্দরভাবে করছে, তাদেরকে গ্রেপ্তারের নাম গন্ধও নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হচ্ছে না। এটা একটা মব স্টেট, কোনো আইনের শাসন নেই, কোনো মামলা নেওয়ার নামগন্ধ নেই। এটা থেকে স্পষ্ট যে এটা বিএনপির হাইকমান্ডের নির্দেশে, তাদের পরিকল্পনা এই ঘটনা ঘটেছে। তা এখন যে উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা ছাত্রদলের মাধ্যমে বিএনপি করিয়েছে, শিবিরের পায়ে পড়ে ঝামেলা বাঁধিয়েছে, যে উদ্দেশ্যে ডাকসু নেতাদের উপর এবং সাংবাদিকদের উপর হামলা করেছে, সেই উদ্দেশ্য সফল হয়নি। ফলাফল হয়েছে উল্টা, যেটা চেয়েছিল সেটা হয়নি। দেখছে যে উল্টা অ্যাকশন, এখন বেকায়দায় পড়েছে, বারবার ক্ষমা চাচ্ছে, সরি বলছে, নানান কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় ছাত্রদলকে ভালো হয়ে যেতে বলেছে বা আপাতত এইসব ঝামেলা থেকে বিরত থাকতে নিষেধ করেছেন তারেক রহমান, ছাত্রদলের সভাপতি, এমনকি যুবদলের সভাপতি, সেক্রেটারি, এদেরকে ডেকে। যুবদল যে ঘটনা ঘটিয়েছে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশে এত নিকৃষ্ট ঘটনা ঘটায়নি এবং ঘটাতো না। 2000-এর বেশি ফ্রি কিডনি প্রতিস্থাপনকারী ডাক্তার কামরুল ইসলাম, সে যে বড় নারীর ডাক্তার, তার কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা খেয়েছে বা চাঁদা নিয়েছে যুবদল। তিনি যে কিডনি প্রতিস্থাপন করেছেন বেশিরভাগ সময় কিন্তু আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ তার কাছ থেকে 4 আনার চাঁদা চেয়েছে, এরকম কোনো প্রমাণ নেই। কিন্তু ইউনূসের আমলেও তার কাছ থেকে কেউ চাঁদা চেয়েছে, যদি ইউনূসের আমলে সমস্ত চাঁদাবাজি বিএনপি করেছে, কিন্তু ইউনূসের আমলেও চাঁদা দাবি করতে সাহস পায়নি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা চেয়েছে। তো তারেক রহমান ছাত্রদল, যুবদলকে ডেকে, স্বেচ্ছাসেবক দলকে ডেকে বলেছেন যে বাবারা তোমরা আপাতত থামো, পরবর্তীতে যদি কোনো অ্যাসাইনমেন্ট দিই তখন ঝামেলা করো। এই লাগাম টানা নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী স্পেশালি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, কারণ আমির খসরু তো জানেন, আমির খসরু মাহমুদ চৌধুরী অতীতে উল্টোপাল্টা কথা যাই বলুক না কেন, তার বাবা রাজাকার হোক আর যাই হোক না কেন, তিনি যেহেতু অর্থমন্ত্রী, তিনি জানেন দেশের অর্থনীতির অবস্থা খারাপ এবং দেশের অর্থনীতি নিয়ে বিএনপি সরকার ফটকাবাজি করছে, এটাও তিনি জানেন। এই যে অমুক কার্ড তমুক কার্ড, এটা যে অর্থনীতির জন্য ডিজাস্টার, এটা তিনি ভালোভাবে জানেন। এবং IMF লোন দিচ্ছে না, বিশ্বব্যাংক লোন দিচ্ছে না, আবার এস আলমের সাথে চুক্তি হয়েছে, তো অবস্থা যে ভয়াবহ, এটা তার চাইতে ভালো অন্য কেউ জানেন না।
যার ফলে তিনি জানেন যে দেশে এইভাবে ফাজলামি করলে দেশ চালানো যাবে না, বিএনপি সরকারের পতন হবে। এখানে জামাত এনসিপি যে ক্ষমতা নিতে পারবে, নট নেসেসারিলি অন্য কেউ ক্ষমতা নিয়ে নেবে। যার ফলে আমির হোসেন মাহমুদ চৌধুরীও ইঙ্গিত দিয়েছেন বা তিনি নানানভাবে বলেছেন ছাত্রদল যুবদলকে যে তোমরা জামাতের সাথে এভাবে ঝামেলা করো না, আমাদের চেয়ার কিন্তু থাকবে না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে মির্জা ফখরুল এরকম দৃষ্টিভঙ্গি দিয়েছেন, পার্লামেন্টে এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে এবং বিএনপি পক্ষ থেকে যারা সরাসরি ছাত্র দলকে পরিচালনা করেন, ছাত্রদল তো একটা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, এদের কোনো স্বাধীনতা নেই। এই জন্য ছাত্রদলও বলে যে আমাদের নেতা তারেক রহমান, আমাদের কোনো স্বাধীনতা নেই, তাদের কোনো কাউন্সিল নেই, তাদের কোনো গঠনতন্ত্র নেই, তাদের কোনো ওয়েবসাইটও নেই। কেমন দল বুঝেন, তাদের কোনো আলাদা অফিসও নেই, যা বিএনপি তাই ছাত্রদল। এই জন্য বিএনপির কিছু নেতা সরাসরি ছাত্রদল ডিল করেন। বেশি অনেক গ্রুপ আছে, তার মধ্যে 3 জন নেতা প্রমিনেন্ট: রাকিবুল ইসলাম বকুল, শহীদুদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু এবং আইজুল বাড়ি হেলাল কিছুটা। তবে সবচেয়ে বেশি পাওয়ারফুল রাকিবুল ইসলাম বকুল। এবং মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিও যথেষ্ট দেখভাল করেন। শহীদুদ্দিন চৌধুরী এনি যথেষ্ট ভালো মনের। তো সেই জায়গায় আমি নিজে সরাসরি, এটা মিডিয়ার মাধ্যমে পড়েছি বা এরকম না, সরাসরি পার্লামেন্টের গ্যালারিতে বসে আলোচনা শুনেছি। বিএনপি নেতারা বেশ কয়েকজন ছাত্র রাজনীতির সাম্প্রতিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন এবং তারা স্পষ্ট বলেছেন যে এই যে ছাত্রদল শিবির যে সংঘর্ষ, এটা কারোর জন্যই ভালো না। সবাইকে আমাদের লাগাম টেনে ধরা উচিত, সবারই নিবৃত্ত থাকা উচিত, নইলে এটা কারোর জন্যই ভালো হবে না। এর সুযোগ নেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ। এই কথা বিএনপির যারা ছাত্রদল বিষয়ক দেখভাল করেন তারা স্পষ্টভাবে বলছেন যে আমাদের সবার লাগাম টেনে ধরা উচিত, নইলে ফলাফল ভালো হবে না। এটা থেকে স্পষ্ট যে ছাত্রদল এখন, তারা তো আর বলতে পারে না যে ছাত্রদল সন্ত্রাস করছে, বাবারা এটা আর করবা না অথবা এটা আর করবে না, আমরা দেখছি। এই যে আমাদের সবার নিবৃত্ত থাকা উচিত, ছাত্রদল শিবির উভয়েরই ধৈর্য ধরা উচিত, নইলে ছাত্রলীগ সুযোগ নেবে, এই যতটুকু বলেছে এটাই স্পষ্ট যে ছাত্রদলের লাগাম টেনে ধরছে বা ধরতে বাধ্য হচ্ছে বিএনপি এবং শিবিরের প্রতি নরম। এমনকি ছাত্রদল সভাপতি বক্তব্য দিয়েছেন, সেখানেও শিবিরের প্রতি নরম সুর বলেছেন যে না, এখানে ছাত্রলীগ সুযোগ নিবে, আমাদের মধ্যে বা বিভাজন ঠিক না, নানান কিছু বলেছেন। ইটস ভেরি গুড। দর্শক, রাকিবুল ইসলাম বকুল, যিনি ছাত্রদলের কমিটি গঠনে তারেক রহমানের হয়ে সবচাইতে বেশি প্রভাব রাখেন, তার পছন্দের লোকজনই ছাত্রদলের কমিটিতে আসে। তিনি বলছেন মব সৃষ্টি করে ক্যাম্পাস অশান্ত করলে শিক্ষার্থীদের সুখকর হবে না। তিনি ইনিয়ে বিনিয়ে শিবিরের সমালোচনা করার চেষ্টা করেছেন, কিন্তু ওভারঅল যেটা বোঝাতে চেয়েছেন, এই যে ছাত্রদল শিবির যে সংঘর্ষ, এটা কারো জন্যই কল্যাণকর হবে না। তিনি অ্যাটলিস্ট এভাবে বলেন না যে শিবিরকে দমন করতে হবে, শিবিরকে ক্যাম্পাস থেকে উৎখাত করতে হবে, না, বলছেন যে এটা করা যাবে না, ভালো হয়ে যাও, সবার জন্য ভালো হবে। তার মানে নরম সুর, একটা ঐক্যের বার্তা আমরা লক্ষ্য করছি, ছাত্রদলের লাগাম টেনে ধরার একটা চেষ্টা লক্ষ্য করছি।